আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আমার মাওলা কাকে কিভাবে কাকে বুঝদান করবে কিছুই কিন্তু বলা যায় না। আমার মাওলা শুধু বান্দা বান্দির ওসিলা তলাশ করে, যে কোনো ওসিলার মাধ্যমে দ্বীনের বুঝ দিয়া দিতে পারে। বাজান যদি মনে করেন আমি তো দ্বীনের উপরেই চলি, না বাজান, এইটা দ্বীনের উপরে চলা না। আমার মাওলা যদি বুঝের মতো বুঝ না দেয়, দ্বীনের উপরে প্রকৃত অর্থে চলাও সম্ভব না। এই জন্য বেশি বেশি আমার মাওলার কাছে সবসময় হেদায়েত কামনা করা, সবসময় দ্বীনের সহি বুঝ কামনা করা। কারণ যে কোনো জায়গায় দেখবেন স্পর্শের মাধ্যমে কিন্তু জায়গার পরিবর্তন ঘটে। ঠান্ডার কাছে গেলে ঠান্ডা অটোমেটিক লাগে, ঠিক আলোর কাছে গেলে অন্ধকার অটোমেটিক দূরে চলিয়া যায়। গরমের কাছে গেলে গরম অটোমেটিক লাগে, ঘেরানের কাছে গেলে ঘেরান অটোমেটিক লাগে। ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের কাছে গেলে অটোমেটিক আল্লাহ ওয়ালাদের ঘেরান গায়ে লাগিয়া যায়। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের যদি সঙ্গী হওয়া যায়, আল্লাহর ফজলে করমে আল্লাহর ওলিও হওয়া যায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি চাইলে কাউকে হেদায়েত করবেন ব্যাপারটা এমন না। আপনি চাইলেই কাউকে হেদায়েতের গলা মালায় পরাইতে পারবেন না। এটা আমার হাতে, আমি মাওলা যাকে চাবো। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি মাওলা যাকে চাবো তার গলাই পরাইয়া দেব। নবী গো, আপনি চাইলেই কাউকে হেদায়েত করবেন, বুঝ দিবেন ব্যাপারটা এমন না। আপনাকে আমি দারোগা হিসাবে পাঠাই নাই। আপনি দারোগা না, আপনার কাজ হইল বলতে থাকা, শুধু বলতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পর্যন্ত চাচাকে হেদায়েত করতে পারে নাই। আর আপনি আমি হুজুরের কাছে হেদায়েত চাই। হুজুর এত বয়ান, হেদায়েত হয় না কা? তো হুজুর হেদায়েত করবে, আল্লাহ যদি না চায় তা হুজুর হেদায়েত করতে পারবে? কোনদিন সম্ভব না, কোনদিন সম্ভব না। এই জন্য যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, এই মুমিনেরা, তোমরা নেককার বান্দা বান্দি যেখানে আছে সেখানে যাও, তাদের সাথে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দিলটাকে ঘুরেও পরিবর্তন করে দিতে পারে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যে আল্লাহর বান্দা এমন, আল্লাহ রাসূল বলতে সে কিছুই মানে না, দ্বীন ইসলাম বলতে তার কোনো বিশ্বাস নাই। সে দুনিয়ার ভিতরে চলে, সব সময় আলেম বিদ্বেষী মনোভাব নিয়ে চলে। ওই আল্লাহর বান্দা একটা মাহফিলের পাশ দিয়ে রওনা হইছে, হঠাৎ মনে হইল মোল্লারা কি বলে একটু শুনি। এলাকার ভিতরে এমন কোন আকাম কুকাম নাই যা করে না, প্রতিদিন স্ত্রীকে মারে। আল্লাহর বান্দা ঢুকছে মাহফিলের ভিতরে, আর হাদিসের ভাষ্য অনুযায়ী এই মাজলিস গুলার চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করিয়ে ফেলাইছে। শুধু তাই না, আসমান থেকে অনবরত সাকিনা বর্ষণ হইতেছে, আল্লাহর খাস রহমত এই মাজলিসের মধ্যে পড়তেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর বান্দা বসছেন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে ওই সময় এমন একটা মুহূর্তের ভিতরে ওই ব্যক্তি ঢুকছে যেই সময় আল্লাহর খাস
রহমত ওই মজলিসের উপর পড়তেছিল। আল্লাহর বান্দার দিল পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে পরিবর্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, ওই আল্লাহর বান্দা সেই মজলিসের ভিতরে বসে বসে এখন কান্না করতে আসে, সারা জিন্দেগীর হিসাব মিলাইতেছে। করলাম কি? আমাকে সৃষ্টি করলো কে? কেনই বা করলো? কি করার কথা ছিল? করতেছি কি? আমার ভবিষ্যৎ হবে কি? তার ভিতরে প্রশ্নগুলা বারবার জাগতেছে। মাহফিল শেষ, সমস্ত মানুষ চলে গেল, আল্লাহর বান্দা বসে বসে কান্না করতেছে। আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর আমি তো এমন বড় অপরাধী, হুজুর জিন্দিগির এমন একটা সময় কাটায়া দিলাম, মালিকের নাফরমানিতে জিন্দিগির একটা বিশাল সময় চলে গেল। আজকে জীবনের এমন সময় আসলো, আমার কাছে মনে হয় আমার মাওলা আমাকে মাফ করবে না। হুজুর জিন্দিগি ভর নাফরমানিতে কাটায়া দিলাম, রব চিনি নাই, মালিক চিনি নাই। যেই মাওলা আমাকে বানাইলো, যেই মাওলার খাস দয়াতে আমি বাঁচিয়ে আছি, যেই মাওলার অক্সিজেন আমি ভোগ করতে আছি, হুজুর জীবনভর শুধু নাফরমানি করলাম, ওই রবের নাফরমানিতে কাটায়া দিলাম। আজকের এই দিনে যদি তওবা করি, হুজুর সামনের দিনগুলা তো মনে হয় সময় বেশি বাকি নাই, আমার মাওলায় আমাকে মাফ করবে কিনা। হুজুর বলে, বাবা কোনো টেনশন কইরো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলার দরজা নৈরাশের দরজা না, আমার মাওলার দরজা রহমতের দরজা। যদি তওবার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারো, আমার মাওলা এত দয়ার মাওলা, তোমার পাহাড় সমান গুনাহ আমার মাওলায় মাফ করিয়া দিবে। আল্লাহর বান্দা বাড়িতে চলিয়ে গেল, প্রতিদিন বাড়িতে যে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মারে। থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেন, প্রতিদিন স্ত্রীকে মারে, আজকে আর স্ত্রীকে মারে না। বাড়িতে যাইয়া মাথাটা নিচু, চোখের থেকে দর 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 করিয়া পানি পড়ে, কেমন যেন দিলটা ভাঙ্গা। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার শরীর খারাপ করছে নাকি? স্বামী গো, আপনি অসুস্থ নাকি? কি হইল? প্রতিদিন আপনি আমাকে বাড়িতে আসিয়া মারেন, তসরুপ করেন, আজকে আপনার কি হইল? কোনো কথা বলে না। স্ত্রীর পাও দুইটা জড়ায়া ধরিয়া বলে, স্ত্রী জীবনভর তোমার উপরে তসরুপ করলাম, অন্যায় করলাম, জুলুম করলাম, স্ত্রী তুমি যদি মাফ না করো, আমার মাওলা বুঝি মাফ করবে না। স্ত্রী জিন্দিগি ভর মাওলার নাফরমানিতে কাটাইয়া দিলাম, আজকে এমন এক মাজলিসের ভিতরে গিয়া বসলাম, জানি না কি হইল, আমার দিলটা পরিবর্তন হয়ে গেল। আখারে আমার সারা জিন্দেগির হিসাব আমি মুহূর্তের ভিতরে মিলে ফেলাইলাম। আমারে কে সৃষ্টি করলো, আমাকে কে রিজিক দেয়, কার অক্সিজেন আমি টানি, আমি আবার কোথায় রওনা করলাম, আমাকে কোন উদ্দেশ্যে বানাইলো, আমার কি করার কথা ছিল আর করতেছি কি, আমার শেষ ফলাফল কি হবে। স্ত্রী আমি দেখি হিসাব বরাবর, জাহান্নাম সারা বুঝি উপায় নাই। স্ত্রী
আমার জন্য দোয়া করো, আমাকে যেন আমার মাওলায় মাফ করিয়া দেয়। এই জন্য বাজান, সোহবত খুব দামি জিনিস। সোহবতের মাধ্যমে কার দিল কিভাবে আমার মাওলায় পরিবর্তন করিয়া দিবে কিছুই কিন্তু বলা যায় না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আমার মাওলা কাকে কিভাবে কাকে বুঝদান করবে কিছুই কিন্তু বলা যায় না। আমার মাওলা শুধু বান্দা বান্দির ওসিলা তলাশ করে, যে কোনো ওসিলার মাধ্যমে দ্বীনের বুঝ দিয়া দিতে পারে। বাজান, যদি মনে করেন আমি তো দ্বীনের উপরেই চলি, না বাজান, এইটা দ্বীনের উপরে চলা না। আমার মাওলায় যদি বুঝের মতো বুঝ না দেয়, দ্বীনের উপরে প্রকৃত অর্থে চলাও সম্ভব না। এই জন্য বেশি বেশি আমার মাওলার কাছে সবসময় হেদায়েত কামনা করা, সবসময় দ্বীনের সহি বুঝ কামনা করা। কারণ যে কোনো জায়গায় দেখবেন স্পর্শের মাধ্যমে কিন্তু জায়গার পরিবর্তন ঘটে। ঠান্ডার কাছে গেলে ঠান্ডা অটোমেটিক লাগে, ঠিক আলোর কাছে গেলে অন্ধকার অটোমেটিক দূরে চলিয়া যায়। গরমের কাছে গেলে গরম অটোমেটিক লাগে, ঘেরানের কাছে গেলে ঘেরান অটোমেটিক লাগে। ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের কাছে গেলে অটোমেটিক আল্লাহ ওয়ালাদের ঘেরান গায়ে লাগিয়া যায়। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের যদি সঙ্গী হওয়া যায়, আল্লাহর ফজলে করমে আল্লাহর ওলিও হওয়া যায়। সোহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনাত।